থেকে আমি কি করছি না, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। একজন পার্টনার যখন ব্যবসা থেকে অবসর গ্রহণ করবে তখন কী কী হিসাব তাদের রাখতে হবে। পার্টনারের রিটায়ারমেন্ট সাধারণত বিভিন্ন ক্ষেত্রে নির্ভর করে। তো অসুস্থ হয়ে যাওয়া, বয়স হয়ে গেছে, মনোমালিন্য হওয়া, বিভিন্ন ক্ষেত্রে পার্টনার ব্যবসা থেকে রিটায়ারমেন্ট করতে হবে বা অবসর গ্রহণ করতে হবে। কিন্তু নিয়ম হচ্ছে কি, অবসর গ্রহণ করলেই ব্যবসায় কী করতে হবে না, পার্টনারশিপ যে পুরনো পার্টনারশিপ তার আর বৈধতা কিন্তু থাকবে না, অর্থাৎ নতুন করে পার্টনারশিপটাকে গঠন করতে হবে। কিন্তু যেসব পার্টনার পড়ে থাকবে, অর্থাৎ বাকি যারা পার্টনার রইল, তারা যদি মনে করে যে ওই পার্টনারশিপ বিজনেসকে তারা নতুনভাবে পরিচালনা করবে, তাহলে তারা সেই ব্যবসাটাকে আবার বজায় রাখতে পারে। কিন্তু যে পুরনো যে পার্টনার যে রিটায়ার করলো, তার পাওনাগন্ডাগুলো সমস্ত মিটিয়ে দিতে হবে। মিটিয়ে দেওয়া মানে আগে যেরকম আমরা রিভ্যালুয়েশন করেছিলাম, অর্থাৎ মূল্যায়ন করেছিলাম, সম্পত্তি আর দায়ের মূল্যায়নগুলো করেছিলাম, রিজার্ভ, গুডউইল, এগুলো যে মূল্যায়নগুলো করা হয়েছিল, এগুলো মূল্যায়নগুলো করতে হবে, দিয়ে তার হিসাবপত্র রিটায়ার পার্টনারকে বুঝিয়ে দিতে হবে এবং নতুন পার্টনাররা তারা তাদের রেশিও অনুপাতে আবার ব্যবসাটাকে পরিচালনা করবে। যাই হোক, এটা বোঝানোর জন্য একটা প্রবলেম আমাকে সাহায্য নিতে হবে। আমি একটা প্রবলেম এখানে দিয়েছি, দেখো। এ বি are partners in a firm sharing profit and losses in the ratio of 2:2:1. The balance sheet as on 31/12/18 was as follows. ব্যালেন্স শিটে কী কী আছে? লাইবিলিটির সাথে ক্যাপিটাল 40, এ ক্যাপিটাল 40,000, বি 40,000, সি 30,000, সান্ডি ক্যারিটাস 25,000, বিলস পেয়েবল 12,000, রিজার্ভ 15,000। এদিকে অ্যাসেটস, বিল্ডিং 60,000, মেশিনারি 40,000, ফার্নিচার 10,000, ক্লোজিং স্টক 30,000, সান্ডি ডেটার 20,000, লেস প্রভিশন 1,000, দিয়ে 19,000, আর ক্যাশ 3,000, দিয়ে 1,62,000। এইবারে নিচের যেগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখো। অন 31 ডিসেম্বর 2018 বি রিটায়ার্ড, অর্থাৎ এ বি সি এর মধ্যে বি রিটায়ার করলো। দ্য টার্মস অফ রিটায়ারমেন্ট প্রোভাইডেড দ্য ফলোয়িং। এবার রিটায়ারমেন্টের যে টার্মসটা সেটা এই বিষয়গুলো অনুসরণ করে। গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুড ₹20,000। এখানে দেখো গুডউইল ছিল না অ্যাসেটে, তাহলে ফার্মে গুডউইল কত দেখানো হচ্ছে বলছে 20,000 টাকা। ফার্নিচার মেশিনারি আর টু বি ডেপ্রিসিয়েটেড অ্যাট দ্য রেট অফ 10% অ্যান্ড 5%, অর্থাৎ ফার্নিচারে হচ্ছে 10% আর মেশিনারি হচ্ছে 5%, অর্থাৎ সম্পত্তির কম হবে, অর্থাৎ ডেপ্রিসিয়েটেড হবে। স্টক অ্যান্ড বিল্ডিং আর টু বি অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ বাড়বে। স্টক কত বাড়বে? 20%, আর বিল্ডিং কত বাড়বে? 10% বলা হচ্ছে রেসপেক্টিভলি। প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজ টু ₹1,500। এখানে দেখো ডাউটফুল ডেট ছিল কত? 1,000 টাকা, সেটা ইনক্রিজ করছে কত? 1,500 টাকা, অর্থাৎ 500 টাকা বাড়ছে। দ্য রিজার্ভ ইজ টু বি ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই যে রিজার্ভ যেটা আছে, যে রিজার্ভটা আমরা দেখাচ্ছি 15,000, এই রিজার্ভটা ভাগ করে পার্টনারদের ক্যাপিটালে দিয়ে দিতে হবে। আর কি আছে? দ্য অ্যামাউন্ট ডিউ টু বি, বি মানে বি যে রিটায়ার করছে, রিটায়ার পার্টনার হচ্ছে বি, বি রিটায়ার করছে, তাহলে বি এর যেটা ডিউ অর্থাৎ পাওনা যেটা, সেটা ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট, সেটা বি এর লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, অর্থাৎ টাকাটা সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে না, বি এর লোন অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এখানে আমাকে তাহলে 3টে অ্যাকাউন্ট আমাকে করতে হবে।
একটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। এই তিনটে অ্যাকাউন্ট তৈরি আমাকে করতে হবে। তাহলে প্রবলেমটা আমি পাশাপাশি রাখি আর একটা সলিউশনটাও পাশাপাশি রাখি। দেখো, বিল্ডিং 60,000 টাকা ছিল। সেই বিল্ডিংটাকে কি বলা হচ্ছে? বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড। বিল্ডিংটা অ্যাপ্রিসিয়েট হচ্ছে 10%। দেখো বলা হচ্ছে বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড স্টক অ্যান্ড বিল্ডিং, অর্থাৎ স্টক হচ্ছে 20% আর বিল্ডিং হচ্ছে 10%। তাহলে বিল্ডিং এখানে ছিল কত? 60,000 টাকা। তাহলে এখানে চলে এসো আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। বিল্ডিং কত বাড়ছে, সম্পত্তির টাকাটা বাড়ছে। 60,000 ছিল, তার 10% বৃদ্ধি পাচ্ছে, মানে কত টাকা? 6,000 টাকা। স্টকের বাড়ছে, স্টক ছিল কত? এখানে দেখো স্টক, ক্লোজিং স্টক হয়েছে 30,000। তাহলে স্টক হচ্ছে 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে স্টক হচ্ছে 30,000 ইন্টু 20% সমান হচ্ছে 6,000। এটা অ্যাপ্রিসিয়েট হলো, অর্থাৎ সম্পত্তির মূল্য বাড়লো। বাড়লে পরে কী হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দেওয়া। আর যদি কমে, যেগুলো কমেছে অর্থাৎ ফার্নিচার আর মেশিনারি, এখানে কমেছে দেখো ফার্নিচার মেশিনারি। তাহলে এখানে চলে এসো, মেশিনারি 40,000 টাকা ছিল, তা কমেছে কত? মেশিনারি, ফার্নিচার 10% আর মেশিনারি 5%। মেশিনারি 5%। তাহলে মেশিনারি ছিল 40,000 টাকা, তাহলে 40,000 টাকা ইন্টু 5% মানে 2,000 টাকা হয়েছে। আর ফার্নিচার ছিল কত? ফার্নিচার এখানে ছিল 10,000 টাকা, তাহলে 10,000 টাকা ইন্টু 10%, 10,000 10% মানে 1,000 টাকা হয়েছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট, এটা বলা আছে 1,000 টাকা ছিল, সেখানে হয়ে যাচ্ছে কত? 1,500 টাকা, অর্থাৎ 500 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে 1,500 প্রভিশন ফর ডাউটফুল ডেট ইনক্রিজ কত হচ্ছে? 1,500 মাইনাস 5,000 সমান হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে গেল। তাহলে এখানে টোটাল কত? 12,000 টাকা। এখানে 12,000 টাকা, এটা 12,000 টাকা। তাহলে এটা যে রেশিও ছিল, অর্থাৎ ওল্ড রেশিও 2:1 অনুপাতে এটাকে ভাগ হবে। 2:2 মানে 2/5, 2/5, 2 4 5 মানে 2/5, 2/5 আর 1/5। তাহলে টোটাল প্রফিট হলো কত? রিভ্যালুয়েশন প্রফিট হচ্ছে 8,500 টাকা। 8,500 টাকা তাহলে ভাগ করে দাও। এ 8,500 ইন্টু 2/5 মানে 3,400, বি 3,400, আর সি এ হচ্ছে 1/5 মানে 1,700। এটা কোথায় যাবে? এটা যাবে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে, এটা যাবে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ এবার পরবর্তী আমরা করছি কি না, ক্যাপিটাল অ্যাকাউন্ট। চলে এসো ক্যাপিটাল অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল ব্যালেন্স ছিল কত? ক্যাপিটাল ছিল ব্যালেন্স 40, 40, 30। টু ব্যালেন্স বিডি 40, 40, 30 হয়েছে। এবার রিজার্ভ আর গুডউইল যেটা ছিল তার ভাগটা করতে হবে। রিজার্ভ দেখো ছিল 15,000, এখানে আমি ভাগটা দেখিয়েছি রিজার্ভে 15,000 টাকা। 15,000 টাকা তার 2/5 রেশিও আগে অনুপাতে, অর্থাৎ 6,000 টাকা। 15,000 2/5 6,000 টাকা, আবার 15,000 2/5 ইন্টু 1/5 ইন্টু 3,000 টাকা। তাহলে এখানে দেখো রিজার্ভের শেয়ারটা দিয়ে দাও। রিজার্ভের শেয়ার হচ্ছে 6, 6, 3। গুডউইল কত দেখানো হয়েছে? অঙ্কে দেখানো হয়েছে গুডউইল হচ্ছে 20,000। তাহলে ওটাকেও কি ওল্ড রেশিও ভাগ করতে হবে। গুডউইল 20,000 ইন্টু 2/5, 20,000 ইন্টু 2/5, 20,000 ইন্টু 1/5 সমান 8,000, 8,000, 4,000। তাহলে গুডউইল চলে আসবে ক্যাপিটাল অ্যাকাউন্টে 8,000, 8,000, 4,000। আর রিভ্যালুয়েশন অর্থাৎ রিভ্যালুয়েশন প্রফিটটা, রিভ্যালুয়েশন প্রফিট 3,400, এর হচ্ছে 3,400, বি এর 3,400, আর সি এর 1,700 দিয়েছি। দেখো 3,400, 3,400 আর 1,700 হয়েছে। এইবারে দেখো না বিয়ের কত হলো? বি রিটায়ার করছে, বিয়ের পাওনা কত হলো? 57,400 টাকা হয়েছে। এখানে বলা ছিল যে সি এর
যখন ট্রান্সফার টু দি অ্যামাউন্ট ডিউ টু বি ইজ ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে টাকাটা, সমস্ত টাকাটা, অর্থাৎ ক্যাপিটাল ছিল 40,000, রিজার্ভের ভাগ পেল 6,000, গুডউইল পেল 8,000, আর রিভ্যালুয়েশনের প্রফিটের 3,400, এই মোট টাকাটা হলো 57,400। তো ওই টাকাটা তাকে ক্যাশে দেওয়া হচ্ছে না, সেটা তার লোন অ্যাকাউন্টে, অর্থাৎ বিয়ের লোন করে দেওয়া, অর্থাৎ বীজ লোন অ্যাকাউন্ট 57,400। আর এদের ব্যালেন্স 57,400, যেটা ছিল 38,400। হলো, হয়ে গেল ওটা। গুডউইল ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে কী করবো না, ক্যাপিটাল, প্রথমেই ক্যাপিটাল চলে এসো। ক্যাপিটাল ছিল কত, এই ক্যাপিটাল হচ্ছে বিয়ে হচ্ছে 57,400, 57,400, আর সি এর হচ্ছে মানে যেটা ব্যালেন্স আছে আর কি 57,400 আর 38,700, এটা দেখিয়ে দিলাম। এদের বীজ লোন অ্যাকাউন্ট, বিয়ের লোন যেটা 57,400, বিয়ের লোনটা দেখিয়ে দিলাম। সান্ডিকেটার্স, এর সঙ্গে কোনো কিছু নেই, অঙ্কে ছিল সান্ডিকেটার্স আর বিলস পেয়েবল, সান্ডিকেটার্স আর বিলস পেয়েবল 25,000 আর 12,000, এটাকে আমি দেখিয়ে দিলাম। এইবারে চলে এসো অ্যাসেট সাইডে। অ্যাসেট সাইডে গুডউইলের টাকা এখানে ব্যালেন্স শিটে ছিল না, দেখো গুডউইল কোথাও নেই। এখানে গুডউইল ছিল, ভ্যালু হয়েছে 20,000 টাকা, তাহলে গুডউইল সেই 20,000 টাকা আমাকে এখানে দেখাচ্ছি। গুডউইল 20,000 টাকা। মেশিনারি 6,000 টাকা বাড়লো, আগে ছিল 60,000 টাকা আর এখন 6,000 টাকা, 66,000 টাকা। বিল্ডিং 66,000 টাকা, মেশিনারি 40,000 আর 2,000 38,000 টাকা। ফার্নিচার কমে গেছে 10,000 থেকে 1,000 কমে গেছে, দিয়ে 9,000 টাকা। স্টক হয়েছে কত না 30,000 ছিল আর 6,000 বাড়লো, অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তাহলে 36,000 টাকা। সান্ডি ডেটা ছিল 20,000 আর রিজার্ভ প্রভিশন হয়েছে কত, আগে 1,000 ছিল, এখন সেটা 1,500 হয়েছে, তাহলে 1,500ই দেখাতে হবে, তা দিয়ে হচ্ছে 18,500। আর ক্যাশ ছিল 3,000, দিয়ে টোটাল হয়ে গেল 1,90,500। এই 1,90,500 হচ্ছে ব্যালেন্স। তাহলে খুব শক্ত কিছু নয়, এটা সাধারণ জিনিস, খুব সহজেই করা যায়। এবং এটাকে একই জিনিস, অ্যাডমিশন অফ পার্টনার যেটা, আর রিটায়ারমেন্টে তার পেমেন্টটাকে দেওয়া হচ্ছে, আর অ্যাডমিশনে পেমেন্ট নয়, অ্যাডমিশন নতুন ঢুকছে। তাহলে পার্টনারশিপ আমাদের হয়ে গেল। এর পরের দিন আমরা কি করব, আমরা কোম্পানি সম্পর্কে আলোচনা করব। কোম্পানি কীভাবে কী করা যায়, কীভাবে লেজারগুলো বা জার্নাল, লেজার বলছি, কোম্পানির জার্নাল, এই জার্নালটাই হচ্ছে মেন, এই মেন জার্নালটাকে আমরা কীভাবে করব সেটা পরের দিন দেখাবো। ঠিক আছে, আজকে রাখছি।